তোমরা বহুরূপী দেখেছো তো? তো রাস্তাঘাটে অনেক মানুষ বিভিন্ন রকম সেজে খেলাধুলা দেখায়। তো আমাদের এখানে বিশেষ করে এই দুবরাইপুরের রাস্তায় সেদিনে কতগুলো আমি কিন্নর দেখেছিলাম, তারাও বেশ সুন্দর সেজেছিল। এই বহুরূপী আসলে একটা লোক সংস্কৃতি। তো আজ আমরা সুবোধ ঘোষের বহুরূপী গল্পের বিষয় সংক্ষেপ আলোচনা করব। তো তোমরা যদি দশম শ্রেণীর ছাত্রছাত্রী হও, পুরো ভিডিওটা মন দিয়ে শুনো এবং উপলব্ধি করে নাও। যাবতীয় প্রশ্ন হবে এখান থেকে, তোমরা সহজেই পারবে। তো সুবোধ ঘোষের একটু পরিচিতি সম্পর্কে আমি তোমাদের কাছে তুলে ধরি। তো সুবোধ ঘোষ কি 1909 সালে 14ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তো ম্যাট্রিকুলেশন পাস করার পর কাজের সূত্রে তিনি বহু জায়গায় ঘুরেছেন। তিনি বিভিন্ন পেশার সঙ্গেও যুক্ত ছিলেন, এমনকি বাসের কন্ডাক্টরও কাজ তিনি করেছিলেন। সেই সূত্রে বিভিন্ন মানুষের সঙ্গে তার পরিচয় ঘটে এবং খেটে খাওয়া প্রান্তিক মানুষদের কথাও তিনি গল্পের মাধ্যমে তুলে ধরেছেন এই বহুরূপী গল্পে। তো দেখো, এই সুবোধ ঘোষ 1980 খ্রিস্টাব্দে 70 বছর বয়সে মারা যান। এই বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের গল্প সমগ্র থেকে সংকলিত হয়েছে। না, বহুরূপী গল্পের বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু হলো গল্পকথক এবং তার সঙ্গীদের কাছ থেকে হরিদাস শুনেছিলেন পাড়ার এক ধনী ব্যক্তি জগদীশ বাবুর বাড়িতে হিমালয় থেকে একজন সন্ন্যাসী এসেছিলেন। তো সেই সন্ন্যাসী চার যে ধর্ম, সেখান থেকে বিচ্যুত হয়ে জগদীশবাবুর কাছ থেকে 101 টাকা প্রণামী নিয়েছেন আর উদ্দেশ্য চরিতার্থ করে হেসে হেসে তিনি চলে গিয়েছিলেন। এই গল্পটা হরিদা তার বন্ধুদের কাছ থেকে, অর্থাৎ সহকর্মীদের কাছ থেকে শুনেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন তিনিও জগদীশবাবুর বাড়িতে যাবেন এবং মোটা মতো কিছু আদায় করবেন। সেই হিসাবে সেজেও গিয়েছিলেন বহুরূপীর সাজ নিয়ে জগদীশবাবুর বাড়িতে। তার আগে একটা কথা বলি, হরিদার জীবনের বৈশিষ্ট্য হচ্ছে কি, হরিদা বহুরূপীর খেলা দেখিয়ে জীবন ধারণ করে। আসলে ভাতের হাঁড়ির চাহিদা মেটাবার জন্য এই কাজগুলো হরিদা করে থাকে। কখনো রূপসী বাইজি, কখনো বোচকা কাঁধে কাবুলিওয়ালা, কখনো পুলিশ। তো হরিদার জীবনের একটা বৈশিষ্ট্য হলো হরিদা বাঁধা ধরা কাজ করা পছন্দ করেনি। তাই জীবনকে আনন্দ দিতে, অন্যকে আনন্দ দান করতে এই সাজ নেয়। তার জগদীশবাবুর বাড়িতে তিনি বহুরূপী সেজে গিয়েছিলেন মোটা মতো কিছু আদায় করার জন্য। কিন্তু সেখানে গিয়েও তিনি কি করলেন, হেরে গেলেন। জগদীশবাবুর দেওয়া 101 টাকার থলিটা তিনি পরিত্যাগ করলেন, বরং জগদীশবাবুকে শুনিয়ে দিলেন কিছু উপদেশের কথা। এবং হরিদা যখন খেলা শেষে তার সহকর্মীরা প্রশ্ন করেছিল, হরিদা কেন জগদীশবাবুর বাড়িতে 101 টাকা প্রণামী পেয়েও নিলেননি, হাতের লক্ষ্মী পায়ে ঠেললেন কেন? হরিদা কি উত্তর দিয়েছিল জানো? হরিদা উত্তর দিয়েছিল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বহুরূপীর যে শিল্প সাজ, সেটা নষ্ট হয়ে যাবে। একজন যে শিল্পী, প্রকৃত শিল্পী হয়, তার কাছে শিল্পটাই আসল। নারী প্রেম অর্থ তুচ্ছ হয়ে যায়। এমনকি সে মৃত্যুকেও পর্যন্ত হাসতে হাসতে ডাকাতি করতে পারে শিল্পের জন্য। তাই হরিদা শিল্পের সাজ নষ্ট যাতে না হয়, বহুরূপীর যে উদ্দেশ্য, বহুরূপীর যে জীবন, সেটা যাতে সত বা থাকে, তার জন্য তিনি নিলেন না টাকা। এই তোমাদের বিষয় সংক্ষেপ নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের দেখা হবে। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ভগবান তোমাদের ভালো রাখুক। মে গড ব্লেস ইউ। মেরা ভারত মহান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।